I wanna be a slave, but wanna be a master. I wanna make your heartbeat run like roller coaster. I wanna be a good boy, I wanna be a রুমে গিয়ে তেকে বুকে নিয়ে বিছানায় শুয়ে পড়ে জাঙ্কুক। জাঙ্কুকের শার্টের কয়টা বোতাম খোলা ছিল। তে জাঙ্কুকের ফর্সা বুকে তার ছোট্ট হাতটা দিয়ে আঁকিবুকি করছিল, যা জাঙ্কুককে অন্য কিছুর ফিল দিচ্ছে। ওই জান, কি করছো তুমি? এমনটা করে না সোনা, ওকে আবারও উন্মাদ হয়ে যাবে। আর ওকে চায় না তার পরিজান কষ্ট পাক। কিন্তু আমাদের দুষ্টুতে তো তার কাজ করেই যাচ্ছে। এদিকে জাঙ্কুকের ছোট মেম্বার আবার দাঁড়িয়ে গেছে, যা তে খেয়াল করেছে। কুকি, তোমার ওই সাপটা আবার এসেছে। তুমি এমন করলে তো সাপ আসবেই। পাজি মেয়ে, এই বয়সে আমাকে পাগল করছো তুমি। তে আবারও জাঙ্কুকের ওইটাকে চেপে ধরে। সোনা, ছেড়ে দে ওটাকে প্লিজ। না, তেতে সাপের সাথে খেলবে। এই সাপ অনেক ভালো, তেতেকে কামড়ায় না। এটা বলে তে চেন খুলে ওটাকে বের করে খেলতে থাকে। জাঙ্কুকের অবস্থা পুরোই খারাপ। সে বিছানার চাদর ঘামছে ধরে আছে, এসির বাতাসেও ঘামছে সে। সোনা, ওটা সাপ না, ওটা একটা চকলেট। খাবি ওটা কি? সত্যি এটা চকলেট? তাহলে তো তেতে এটা খাবেই খাবে। ঠিক আছে খা, কিন্তু কামড় দিবি না। ঠিক আছে। এটা বলে তে চকলেট তাকে খেতে শুরু করে। জাঙ্কুকও ঠোঁট কামড়ে সবটা উপভোগ করছে। জাঙ্কুকের চকলেটটা অনেক বড় ছিল, তাই তে এপাশ ওপাশ করে খাচ্ছিল। প্রায় অনেক সময় খাওয়ার পর তে বলে, কুকি, এটা চকলেট, কিন্তু চকলেটের মতো টেস্ট না, কিন্তু এটা ইয়াম্মি। শোনা, এটা অনেক মজা। এবার তোর চকলেট কুকিকে খেতে দিবি না? তে অবাক হয়ে বলে, আমার কাছে তো চকলেট নেই কুকি। আছে সোনা, অনেক হট চকলেট আছে। আছে? তাহলে কোথায়? জাঙ্কুক তেল লোয়ার প্যাটের দিকে তাকিয়ে ইশারা করে, আর সেটাকে উন্মুক্ত করে আলতো হাতে সেটা টাচ করতে করতে বলে, সোনা, এটাই কুকির চকলেট, একদম হট এন্ড ইয়াম্মি। তারপর জাঙ্কুক তেল চকলেট প্যাটে মুখ বসায়, খেতে খেতে বলে, তোর চকলেট অনেক টেস্টি সোনা, কুকি এটা প্রতিদিন খেতে চায়। কিন্তু কুকি, তুমি যখন খাও তেতের অনেক সুসুরি লাগে, তুমি কত জোরে খাও। সোনা, এটা প্রথমবার, তাই এমন হচ্ছে। আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, দেখবা তোমার ভালো লাগবে। ঠিক আছে, তাড়াতাড়ি বড় হও পরিজান। কুকি আর পারছে না নিজেকে সামলাতে। কুকির তোমাকে খুব প্রয়োজন, কিন্তু তুমি তো মাইন্ডের দিক থেকে অনেক ছোট। কুকির এই ভালোবাসা সামাল দিতে পারবে না। শুধু 16 বছর হতে দাও, কুকি আর তোমাকে ছাড় দিবে না। কেন কুকি? তেতে তো অনেক বড় হয়ে গেছে। ও তাই? তা কত বড় হয়েছে? অনেক বড়। তাহলে কুকিকে কি মিল্ক খাওয়াতে পারবে? বড় হলে তো বউরা জামাইকে আদর যত্ন করে মিল্ক বানিয়ে খাওয়ায়। জাঙ্কুকের কথা শুনে দুষ্টুতে নিজের জামা উঠিয়ে জাঙ্কুকের মুখের সামনে মিল্কি ধরে। তের কাণ্ড দেখে জাঙ্কুক হাসতে হাসতে শেষ। সোনা, এগুলো ছোট, আমি কি করে খাবো? ওকে, আমার পাখি যেহেতু দিয়েছে, তাহলে কুকি কিভাবে না খায়? এটা বলেই জাঙ্কুক 2 হাত দিয়ে তেকে জড়িয়ে ধরে মিল্কি খেতে থাকে। যদিও জাঙ্কুকের মুখে আসছিল না তেমন ভাবে, তারপরেও যা পারছে ও সেটাই খাচ্ছে। জাঙ্কুকের খাওয়ার ধরনে তেল অনেক সুরসুরি লাগছে। কুকি, আর খেও না, তেতে সুরসুরি লাগছে তো। জান, এগুলো অনেক ছোট, বাট কুকিকে নিয়মিত খেতে দে, দেখবি 1 বছরে বড় হয়ে যাবে। জাঙ্কুকের কথাই তে কি বুঝলো কে জানে, লজ্জায় জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুকও তেকে বুকের সাথে মিশিয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে। নেক্সট ডে, পরের দিন সকালবেলা জাঙ্কুক তেকে রেডি করে নিজেও রেডি হয়ে যায়। খাবার খেয়ে তেকে নিয়ে স্কুলে চলে যায়। তেকে স্কুলে বসিয়ে দিয়ে জাঙ্কুক নিজের কলেজে চলে যায়। কলেজে পা রাখতেই লিসা এসে জাঙ্কুককে জড়িয়ে ধরে। জাঙ্কুক বেবি, কেমন আছো? লিসাকে ধাক্কা মেরে সরিয়ে দেয় জাঙ্কুক। বলেছিলাম না আমার থেকে দূরে থাক, বারবার গায়ে পড়িস কেন? আমি বিবাহিত, ন্যূনতম লজ্জা থাকলে দ্বিতীয়বার জড়াই ধরবি না আমাকে। তোমার মাথা খারাপ হয়ে গেছে জাঙ্কুক? ওই পিচ্চি মেয়ের মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই?
ওই মেয়ে বুঝে কিছু? প্লিজ জাঙ্কুক, একবার আমাকে সুযোগ দাও, পুরো দুনিয়া ভুলিয়ে দেবো তোমাকে। আই নিড ইউ জাঙ্কুক, আই নিড ইউ ব্যাডলি। জাঙ্কুকের গায়ে টাচ করতে থাকে সে। লিসার এমন কাণ্ড দেখে জাঙ্কুক ঠাস করে লিসাকে একটা থাপ্পড় মারে। থাপ্পড়টা এতটাই জোরে ছিল, লিসার ঠোঁট ফেটে রক্ত বের হতে শুরু করেছে। পুরো কলেজে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, যে কারণে লিসার আরো বেশি অপমানিত ফিল হয়। জাঙ্কুক, কাজটা তুমি ঠিক করলে না, এর ফল তোমাকে হাড়ে হাড়ে ভোগ করতে হবে। এই বলে লিসা সেখান থেকে হন হন নিয়ে চলে যায়। যে আমার পরিজনের গায়ে হালকা আঘাতও করবে, তাকে দুনিয়া থেকে সরাতেও আমি দুবার ভাববো না। আর তুই তো কোন ছাড়। মনে মনে কথাটা ভেবে চলে যায় জাঙ্কুক। অন্যদিকে তের স্কুলে সুবিন নামের একটা ছেলে বারবার তের সাথে কথা বলার চেষ্টা করছে। ছেলেটা তের ক্লাসমেট। এই সুন্দরী মেয়ে, বলো না তোমার নাম কি? আমি কি তোমার বন্ধু হতে পারি? না, তেতে কুকি ছাড়া আর কারোর সাথে কথা বলে না, তাহলে কুকি রাগ করবে। কুকিটা আবার কে? কে হয় তোমার? একটু ভাবেতে, আসলে তো কুকি কি হয় তার। তারপর তার মনে পড়ে কাল রাতে কুকি তাকে জামাই বউ বলেছে। কুকি আমার জামাই হয়। কি? এই বয়সে জামাই? তুমি তো আমার মতো পেকে গেছো, তাহলে আমিও তোমার জামাই কেমন? না, শুধু কুকি তেতের জামাই। এমন করে না, আমিও তোমার জামাই হতে চাই। তে মুখ ভেঙে চলে যায় সেখান থেকে। তারপর স্কুল ছুটি হলে তে যখন জাঙ্কুকের জন্য বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল, তখন সুবিন এসে তেকে একটা ফুল দেয়। তেতে, এটা তোমার জন্য। তেতে নিবে না, কুকি তেতেকে বকবে। কুকিকে দেখায়ও না, লুকিয়ে রাখবে, ঠিক আছে? তে একটু ভাবে, তারপরে ফুলটা নিয়ে নেয়, কারণ ফুলটা অনেক সুন্দর। ঠিক আছে। একটু পর জাঙ্কুক গাড়ি নিয়ে তের স্কুলের সামনে আসে। তারপর তেকে দেখে মুচকি হেসে গাড়ি থেকে নেমে তের দিকে হাত বাড়িয়ে দেয়। তখন তে পেছন থেকে হাত রেখে জাঙ্কুকের সামনে এসে দাঁড়ায়। সোনা, তোমার হাতে ওটা কি? হাত পেছনে লুকিয়ে রেখেছো কেন? দেখি ওটা কি। ওটা কিছু না কুকি। তাহলে হাতটা পেছনে কেন? দেখি হাত। তারপর তে ভয়ে ভয়ে পেছন থেকে হাতটা বের করে। জাঙ্কুক দেখে তের হাতে ফুল। সাথে সাথে জাঙ্কুকের মেজাজ গরম হয়ে যায়। সোনা, ফুল কই থেকে পেলি তুই? কুকি, একটা ছেলে তেতেকে ফুল দিয়েছে, বলেছে বন্ধু হবে। তেতে নিতে চাইনি, সত্যি, আমি মিথ্যা বলছি না কুকি। কোন কুত্তার বাচ্চার মরা শখ হয়েছে? যে হাত দিয়ে ফুল দিয়েছে, ওই হাতটা আমি কেটে টুকরো টুকরো করে আমার বামকে খাওয়াবো। জাঙ্কুকের চোখ মুখ রাগে লাল হয়ে গেছে, যা দেখে তে অনেকটা ভয় পায়। জাঙ্কুক তের হাত থেকে ফুলটা নিয়ে পায়ের নিচে রেখে পিষে ফেলে। তারপর বলে, বল, কে তোকে ফুল দিয়েছে? চল আমার সাথে, আর বলবি কোন ছেলে তোকে ফুল দিয়েছে। আজ ওর হাত টুকরো টুকরো করে আমার বামকেই খাওয়াবো আমি। জাঙ্কুকের কথায় তে অনেক ভয় পাচ্ছে। তের আচরণ বাচ্চা সুলভ হলেও সে এটুকু বুঝতে পেরেছে তার কারণে সুবিনের ক্ষতি হতে চলেছে। তাই সে বুদ্ধি করে জাঙ্কুককে বলে, শোনো না কুকি, তেতে ফুল নিতে চাইনি তো। তেতে ওই ছেলেকে বলেছে তেতে ফুল নিবে না, তেতে কুকিকে ভালোবাসে। কুকি তেতের জামাই, আর তেতে কুকির বউ। তের বলা প্রতিটা কথা জাঙ্কুকের কানে যেতেই যেন আগুনের মধ্যে পানি ঢেলে দেওয়ার মতো অবস্থা। জাঙ্কুক শব্দ করে হেসে ওঠে। একটু আগে কি বললি পরিজান, আমার বল? আর তেতে কুকিকে ভালোবাসে, কুকি তেতের জামাই। জাঙ্কুক এবার তেকে জড়িয়ে ধরে, কপালে চুমু খায়। জাঙ্কুকের একটু আগে থাকা হিংস্র রূপ এক নিমিষেই বাচ্চা সুলভে পরিণত হয়েছে। পরিজান, আজকের পর কারোর থেকে ফুল বা অন্য কিচ্ছু নিবা না, মনে থাকবে? তে মাথা নাড়িয়ে হ্যাঁ সম্মতি জানায়। তারপর নিচ থেকেই জাঙ্কুকের গালে একটা চুমু খায়। জাঙ্কুক তেকে নিয়ে গাড়িতে গিয়ে বসে। মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে একটা ফুলের দোকান থেকে অনেক রকমের ফুল কিনে দেয়। সব ফুলের এক একটা এক এক রকম। জাঙ্কুক ফুলগুলো নিয়ে তেকে দিয়ে বলে, সব তোমার পরিজান, তুমি শুধু একবার এই জাঙ্কুকের থেকে খুঁজে দেখো, সারা পৃথিবী তোমার পায়ের নিচে এনে রাখবো, কিন্তু কখনো ছেড়ে যাওয়ার কথা মাথাও এলো না। তাহলে এই মাথা শরীর থেকে আলাদা করতেও জাঙ্কুক দুইবার ভাববে না।
না কুকি, তেতে তোমায় ছেড়ে কোথাও যাবে না। অনেক ভালোবাসি তোকে, সবকিছুর বিনিময়ে আমি শুধু তোকে চাই। তুই আমার সবকিছুতে। টাইম স্কিপ। জাঙ্কুক বাসায় এসে তেকে গোসল করিয়ে দিয়ে খাবার খাইয়ে রুমে নিয়ে যায়। সোনা, কুকি তেতে মিল্কশেক খেতে যায়। খাও। তেতে কি কুকিকে না করেছে? জাঙ্কুক মুচকি হেসে তের মিল্কশেকের ঢাকনাটা ওপেন করে, তারপর বাচ্চাদের মতো ফিট করতে থাকে। তেও জাঙ্কুককে তার ছোট্ট ছোট্ট হাত দিয়ে জড়িয়ে ধরে আছে। জাঙ্কুক মিল্কশেক খেতে খেতে উত্তেজিত হয়ে যায়। I wanna be a slave, but wanna be a master. I wanna make your heart beat run like roller coaster. I wanna be a good boy, I wanna তার be a বদলে তেদেরকে অনেকগুলো চকলেট কিনে দিতে হবে। দিব সোনা, পুরো চকলেটের দোকান বসিয়ে দিব। এই বলে জাঙ্কুক সবটা খুলে ফেলে, তারপর নিচে দাও। তের হট চকলেটে হাত দিয়ে অনেকক্ষণ বসে থাকে। তে ওটা বুঝে পারে ওপরে ভিজে উঠেছে। জাঙ্কুক বাঁকা হেসে ভিজে চকলেটটা খেতে শুরু করে। জানি চকলেটটা খেতে অনেক টেস্টি সোনা। আহ জান, এটা এখন হাত কেন? মন চাই সারাদিন এটা খাই। তোর এই বয়সের জুস এত ইয়াম্মি, না জানি গরমে কত টেস্টি হবে। কি বলো কুকি? তেতে লজ্জা লাগে তো। কিসের লজ্জা আমার কাছে? তের এই সব কিছুর মালিক এই যে জাঙ্কুক। এ বলে জাঙ্কুক নিজের ডায়মন্ডটা তের কিছুতে মেশায়, তারপর শুরু করে ঘষাঘষি ঘষাঘষি। তারপর রিয়েল ডায়মন্ড প্রমাণ করার জন্য সেটাতে ঘষা দিতে শুরু করে। জাঙ্কুক উম্মাদের কথা বলতে থাকে। তে এই পর্যায়ে কান্না করে দেয়। তের কান্না দেখে জাঙ্কুক সাথে সাথে থেমে যায়। সরি জান, বিশ্বাস কর কুকি তোকে ব্যথা দিতে চাইনি। কান্না করিস না প্লিজ, তোর চোখের পানি তোর কুকির সহ্য হয় না জান। কুকি এরকম করলে তেতের কষ্ট হয় তো। আচ্ছা ঠিক আছে, আর করবো না শোনা এমনটা। আর কান্না করিস না, তোর কুকিরও অনেক কষ্ট হচ্ছে। এই বলে জাঙ্কুক তেকে নিজের সাথে মিশিয়ে নেয়। তের পুরো মুখে চুমু খায়, তারপর তেকে কোলে নিয়ে তার রুমে থাকা ফ্রিজের সামনে নিয়ে যায়। পরে যান, ফ্রিজটা ওপেন করো। তেও জাঙ্কুকের কথা মতো ফ্রিজটা খোলে, আর খুলেই খুশিতে লাফাতে শুরু করে, কারণ পুরো ফ্রিজ ভর্তি ছিল হাজার রকমের চকলেট। তে খুশিতে জাঙ্কুককে জড়িয়ে ধরে, জাঙ্কুকের ঠোঁটে চুম খায়। জাঙ্কুক মুচকি হাসে, আর তারপরে ওয়াশরুমে চলে যায়, কারণ সে এখনো নিজেকে শান্ত করতে পারেনি। অন্যদিকে লিসা যায় কায়ের বাংলো বাড়িতে, যেখানে কাই একাই থাকে। আরে লিসা, তুমি এখানে? এক দরকারে তোমার কাছে এসেছি কাই। দরকারটা কি জিয়ন জাঙ্কুক? জাঙ্কুক, আমি জানি তুমি জাঙ্কুকের সাথে বাইক রাইডে প্রথম হতে চাও। আমি তোমাকে সহযোগিতা করব যদি তুমি আমার কথা মতো কাজ করো। এবারে ট্রফিটা তুমি পাবে নিশ্চিত। আসলে এক সপ্তাহ পর তাদের বাইক রেস আছে। প্রতিবার জাঙ্কুক প্রথম হয়, যার জন্য ফেমাস বাইক রাইডার কাই প্রতিবারই হেরে যায়। ওকে, আমি রাজি। বলো আমার কি করতে হবে? ওই মেয়েটাকে কিডন্যাপ করতে হবে, তারপর ওই মেয়েটাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। তার বদলে তুমি এবার রেসে প্রথম হবে। রেসের দিন আমি জাঙ্কুককে অ্যালকোহল দিব। জাঙ্কুক চাইলেও নিজেকে কন্ট্রোল করতে পারবে না, আর না ফার্স্ট হতে পারবে। ও ওকে, ডিল ডান। দেখতে দেখতে কেটে গেল আরো 6টি দিন। আজ জাঙ্কুক আর কায়ের বাইক রেস, তাই আজ জাঙ্কুকদের কলেজ বন্ধ। সারা কলেজে রমরমা অবস্থা, সবাই জাঙ্কুক জাঙ্কুক বলে চিৎকার করছে। অল্প সংখ্যক মানুষই কায়ের নামে চিয়ার্স করছে। জাঙ্কুক সকালবেলা আসতেই তেকে তার স্কুলে দিয়ে এসেছে। সে ভেবেছিল আজ থেকে তার সাথে বাইক রেস দেখানোর জন্য নিয়ে আসবে, আবার ভাবলো তে হয়তো এগুলো দেখে ভয় পাবে, তাই আর আনেনি। এদিকে জাঙ্কুক প্রস্তুতি নিচ্ছে বাইক রেসের জন্য। অন্যদিকে তে স্কুলে তার ক্লাসে বসেছিল। তখনই মিঙ্গু নামের একটা ছেলে এসে তেকে বলে, তে আমার সাথে আসো, তোমার কুকি বলেছে আজ ক্লাস করতে হবে না, তোমাকে নিয়ে যেতে।
সত্যি কুকি বলেছে? তাহলে ঠিক আছে, কিন্তু তুমি কে? আমি কুকির বন্ধু, চলো আমার সাথে। তেও জাঙ্কুকের কথা শুনে গাড়িতে গিয়ে বসে পড়ে। ছেলেটা তে গাড়িতে উঠতেই গাড়ি চালিয়ে কায়ের বাংলো বাড়ির দিকে চলে যায়। রাস্তায় সে কাউকে ফোন করে বলে কাজ হয়ে গেছে। গুড, মেয়েটাকে আমার আউট হাউসে বন্দি করে রাখো, রেস্টটা শেষ হোক, তারপর না হয় ওকে দুনিয়া থেকে বিদায় করা যাবে। তাই তুমি তোমার কাজ করেছো, এবার আমার পালা। জাঙ্কুকের পানির বোতলে অ্যালকোহল মিশিয়ে দিয়েছি। একবার পানিটা খেলে আর বাইক রেসে জিতা তো দূর, তার দ্বারা বাইক চালানো সম্ভব না। জিয়ন জাঙ্কুক, আজ দেখবো কোথায় যায় তোমার রেপুটেশন। আজ জনসমক্ষে যদি তোকে আমি অপমানিত না করেছি, তাহলে আমার নামও কাইনা। অন্যদিকে তেকে একটা রুমে বন্ধ করে রাখা হয়েছে। এই যে বদমাইশ লোক, আমাকে কোথায় এনেছো? আমার কুকি কোথায়? হ্যাঁ, আমার কুকির কাছে যাব আমি। একদম চুপ, কুকির কাছে যাব? জীবনের কুকির কাছে যাওয়া লাগবে না, থাক এখানে। এই বলে তেকে রুমে লক করে মিঙ্গু চলে যায়। তে ভয়ে কান্না করতে করতে বলে, পচালুক, আমাকে যেতে দাও, আমার কুকি জানলে তোমাকে মেরে ফেলবে। ওইদিকে জাঙ্কুক আর কায়ের বাইক রেস শুরু হওয়ার আর মাত্র 5 মিনিট বাকি। জাঙ্কুক ওয়াটার বোতল থেকে পানি খাচ্ছে। লিসা আর কাই সেটা দেখে বাঁকা হাসে। তখনই কাই এসে জাঙ্কুককে বলে, জিয়ন জাঙ্কুক, রেস প্রিপারেশন কেমন? জিয়ন জাঙ্কুকের প্রিপারেশন নিতে হয় না, সে নিজে একজন ভলেন্টিয়ার। গুড, কনফিডেন্স থাকা ভালো, কিন্তু এইবার তোমার হার নিশ্চিত জিয়ন জাঙ্কুক। জাঙ্কুক উচ্চ স্বরে হেসে ওঠে। জিয়ন জাঙ্কুককে হারানোর মতো এখনো কারোর জন্ম হয়নি, আর তোর মতো মশা হারাবে এই জাঙ্কুককে? অবশ্যই, যদি শুনিস এই মশা তোর কলিজায় হাত দিয়েছে, তাহলে কোথায় যাবে তোর ওই তেজ? যে আমার কলিজায় হাত দেবে তার কলিজা বের করতে জাঙ্কুক 2 বার ভাববে না। ওদের কথার মাঝে রেসের ঘন্টা বাজে। শুরু হয়ে যায় রেস। জাঙ্কুকের বাইকের গতি এত বেশি ছিল, হাওয়া পর্যন্ত তাকে ছুঁতে পারছে না। কায়ও কম যায় না, সেও ফুল পাওয়ারে গাড়ি চালাচ্ছে। হঠাৎই জাঙ্কুকের বাইকের গতি কমতে থাকে। ভক্তরা জাঙ্কুক জাঙ্কুক বলে চিল্লাচ্ছে, কিন্তু জাঙ্কুক বাইক থামিয়ে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে যায়। চারপাশ থেকে উত্তেজনা নিমিষেই নিস্তব্ধ হয়ে আসে। ঠিক তখনই জাঙ্কুকের ফোনে একটা ভিডিও আসে। জাঙ্কুক ফোন ওপেন করতে দেখে তের কান্না ভেজা মুখ। তে কুকি কুকি বলে কান্না করছে। তাকে একটি অন্ধকার রুমে বন্দি করে রাখা হয়েছে। তের এমন অবস্থা দেখে জাঙ্কুকের বুকটা ফেটে যাচ্ছে, সাথে তার হিংস্রতাও বেড়ে গেছে। সে রেস ছেড়ে চলে যেতে গেলেই আরেকটা মেসেজ আসে, যেখানে কাই লিখেছে, কি হলো জিয়ন জাঙ্কুক, পাওয়ার এখানেই শেষ? বলেছিলাম না তোর কলিজায় আমি হাত দিয়েছি, এখন কি করবি? ফেমাস বাইক রাইডার জিয়ন জাঙ্কুক, বাইক রেসে আমার কাছে হার মানবি, নাকি নিজের পিচ্ছি বউকে বাঁচাবি? মেসেজটা পড়ে জাঙ্কুকের মেজাজ আরো গরম হয়ে যায়। কুত্তার বাচ্চা, তুই আমার তেল গায়ে হাত দিয়েছিস, তোর জন্য আমার কলিজা কান্না করছে। তোর কলিজা যদি ছিঁড়ে আমার কুকুরকে না খাইয়েছি, তাহলে আমার নামও জিয়ন জাঙ্কুক না। ভুল মানুষের সাথে পাঙ্গা নিয়েছিস তুই। বি রেডি। আগে নিজের বউকে বাঁচা, নয়তো রেস শুরু কর। পরে বউ আর রেপুটেশন দুইটাই হারাবি। যে কোনো একটা বেছে নে, হয় বউ নয়তো তোর অ্যাটিটিউড। জাঙ্কুক কিছু না ভেবে পকেট থেকে ফোন বের করে সুগাকে কল দেয়। সুগা, আমার তেতেকে বন্দি করা হয়েছে। আমি নিশ্চিত এটা কায়ের বাংলো বাড়ি। তাড়াতাড়ি ওখানে গিয়ে সুস্থভাবে আমার তেতেকে ফিরিয়ে আন। ওকে জাঙ্কুক, তুই চিন্তা করিস না, তে সুস্থভাবে ফিরে আসবে। কল কাটার পর জাঙ্কুক মনে মনে ভাবে, শালা বোকা খেলোয়াড় তুই। জিয়ন জাঙ্কুক বউ আর অ্যাটিটিউড দুইটাই ঠিক রাখবে, কিন্তু এইবার নিজের মৃত্যু নিজেরাই ডেকে এনেছিস। খুব তাড়াতাড়ি পরপারে যাওয়ার জন্য রেডি থাক। আমার পরিচয় না জেনেই আমার সাথে পাঙ্গা নেওয়ার ফল একমাত্র মৃত্যু।